অর্থের মালিক, সম্পদের মালিক, টাকার মালিক, এদের ভিতরে সবাই অবক্ষয় আছে কিনা? নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর নীতিমালা মানে না, সমাজের ঘুষের সাথে সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক, সম্পর্ক কিনা? সুদের সাথে সম্পর্ক, ইয়াবার সাথে সম্পর্ক, মদের সাথে সম্পর্ক, সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। অর্থাৎ সম্পদ যত বাড়ে, টাকা যত বাড়ে, তাদের ব্যভিচারী বাড়তে থাকে, থাকেনি? সম্পদ যত বাড়ে, টাকা পয়সা যত বাড়ে, অভাব মুক্ত হলে, অভাব মুক্ত হওয়ার পরও তাদের ভিতরে সামাজিক সে অবক্ষয় রোধ হয় না, তার থেকে নৈতিকতা আসে না, অনৈতিকতা তাদের ভিতরে বিরাজমান করে এবং নৈতিকতাহীনতা তাদের মধ্যে বেড়ে যায় কিনা? যায় না? অবশ্য যায়। তবে দেখা যায় অভাব অনটনের কারণে অভাব থেকে মুক্ত হলে সেই কি হতে পারে না, সমাজ অবক্ষয় রোধ করতে পারে না। সম্পদওয়ালা হলে সমাজের অবক্ষয় রোধ করতে পারে না। শিল্পপতি হলে সমাজ অবক্ষয় রোধ হতে পারে না। একমাত্র সমাজ অবক্ষয় রোধ হবে, সমাজ ঠিক হবে একমাত্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল, এই দুই জিনিস যার ভিতরে থাকবে, তখন সেই সমাজ থেকে অবক্ষয় রোধ করতে হবে, পারবে। কারণ আল্লাহর হুকুম, আল্লাহর নীতিমালা, আল্লাহর আইন, আল্লাহর কানুন যদি মেনে চলে, তখন সমাজ অবক্ষয় রোধ করতে পারবে। একজন সম্পদশালী বা একজন ঈমানদার লোক সেই যদি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহকে ডাকে, যখন তার ভিতরে ভয়ভীতি আসবে, তখন তার দ্বারা সমাজের অবক্ষয় রোধ করা সম্ভব কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, যদি আমি তাদেরকে এই পৃথিবীর ক্ষমতা দান করে, তারা নামাজ প্রতিষ্ঠা করে সৎকা আদেশ, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়াতু যাকাত প্রদান করে, ওয়া আমর বিল মারুফ সৎকা আদেশ দান করে, ও অসৎ কাজ থেকে বিরত রাখে কিনা? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় বলছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তাহলে আমাদের কি ঈমান আর আমলকে মজবুত করতে হবে। ঈমান আর আমল যদি মজবুত না হয়, যে জাতির ঈমান আমল মজবুত হবে না, সেই জাতি কখনো সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে পারবে না, রাষ্ট্র থেকে দুর্নীতি মুক্ত করতে পারবে না, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করতে পারবে না, দুর্নীতি মুক্ত রাষ্ট্র তৈরি করতে পারবে না। পারবে কিনা? আল্লাহু আকবার। আজকে দেখেন আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, উগ্র সংগঠন ইসকন, হিন্দুদের উগ্র জাতি হিন্দুদের একটা সংগঠন আছে ইসকন। ইসকনের মূল উদ্দেশ্যটা কি? এই দেশে শতকরা 90% মুসলমানের দেশ, ঠিক না? শতকরা 90% মুসলমানের দেশে মুসলমানদের ক্ষমতা থাকবে, মুসলমানদের শাসন ব্যবস্থা চলবে, মুসলমানদের আইন কানুন চলবে, মুসলমানদের নীতিমালা চলবে, মুসলমান ধর্মীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু যারা আজকে ইসকন নামে যে সংগঠন, তারা এই দেশে কি করবে বলেন? তাদের কি ক্ষমতা? তাদের আপনি চিন্তা করলে বুঝতে পারবেন, তাদের ষড়যন্ত্র বিশাল, ব্যয়বহুল ষড়যন্ত্র, তাদের গভীর ষড়যন্ত্র, ইসকনের গভীর ষড়যন্ত্র। তাদের ষড়যন্ত্র হলো মুসলমানকে নিধন করা, বুঝতে পারছেন? তাদের ষড়যন্ত্র হলো, তাদের এই সংগঠন ঠিক হলো মুসলমান নিধন করা। অর্থাৎ বাংলার জমিনও মুসলমানকে থাকতে দিবে না,
মুসলমানদের সংস্কৃতি রাখবে না, মুসলমান আইন কানুন রাখবে না, মুসলমানের নীতিমালা রাখবে না, মুসলমানদের কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হতে দিবে না, মুসলমানদের ঘরে ঘরে দাঙ্গা সৃষ্টি করবে, রাষ্ট্রে দাঙ্গা সৃষ্টি করবে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে মুসলমান হত্যা করবে।